হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার পবিত্র গণেশ চতুর্থী। আর আপনার বাড়িতে যদি ভগবান গণেশজির ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে এই পবিত্র গণেশ চতুর্থীর আগেই বাড়ি থেকে বার করে দিন এই সব জিনিসগুলি। অর্থ আসবে চম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার বাড়িতে যদি ভগবান গণেশজির মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে থাকা এই 6টি জিনিস অতি অবশ্যই দূর করুন, নইলে আপনার আর্থিক উন্নতি কোনোদিনই সম্ভব হবে না। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর পুত্র শ্রী গণেশজি হলেন সিদ্ধিদাতা, অর্থাৎ সাফল্য প্রদানকারী দেবতা। হিন্দু শাস্ত্র মতে সুখ, শান্তি, সৌভাগ্য এবং বুদ্ধিদাতা তিনি। তাই আপনারা যদি ভগবান গণেশজির বুদ্ধি পেতে চান, জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি পেতে চান, তাহলে আগামী শনিবার গণেশ চতুর্থীর আগেই বাড়ি থেকে বার করে দিন এই 6টি জিনিস, নইলে আপনাদের আর্থিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবার আগে জেনে নেব যে গণেশ চতুর্থী কবে পড়েছে। বন্ধুরা, এই 2024 সালের গণেশ চতুর্থী পড়েছে আগামী শনিবার, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলার 21শে ভাদ্র 1431। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা এই দিনে এই সময়ের মধ্যেই চেষ্টা করতে হবে ভগবান গণেশের পুজো আরাধনা করার। তাই বন্ধুরা, এই পবিত্র গণেশ চতুর্থী আসার আগেই আপনার বাড়িতে যদি গণেশজির মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি বাড়ির বাইরে বার করতে কোনোদিনই ভুলবেন না। আর আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো, ভাঙা পুরানো খদনা, ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময়ই দেখি আমাদের বাড়ির মধ্যে পুরনো ভাঙা ঝাড়ু বা ঝাঁটা এদিক ওদিক পড়ে থাকে। এই রকম ঝাড়ু বা ঝাঁটা আপনার গৃহের মধ্যে কখনোই রাখবেন না। তাই আপনারা যত দ্রুত পারেন এই পুরনো খদনা, ঝাড়ু বা ঝাঁটা আপনার গৃহ থেকে বিদায় করুন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো, তা হলো পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময়ই দেখি ছেঁড়া পরিত্যক্ত জামা কাপড়, যেগুলি আমাদের কোনো প্রয়োজনই নেই। আমরা সেইগুলো কিন্তু বাড়ির মধ্যে কোথাও না কোথাও এদিক সেদিক গুঁজে রাখি বা ফেলে রাখি। আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই সকল জামা কাপড় বাড়িতে থাকলে বাড়িতে অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই শুভ গণেশ চতুর্থী আসার আগেই আপনার বাড়িতে থাকা এই সকল ছেঁড়া জামা কাপড় বিদায় করে দিন। তৃতীয় যে জিনিসটির কথা বলবো, সেটি হলো, যদি আপনার বাড়িতে মাকড়সার জাল বা ঝুল এদিক ওদিক হয়ে থাকে, তাহলে এই পবিত্র গণেশ চতুর্থী আসার আগেই আপনার বাড়ি থেকে এই মাকড়সার ফাঁদ ও ঝুল সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে ফেলবেন। কারণ শাস্ত্র মতে এমনটাই বলা হয় যে এই সমস্ত জিনিস বাড়ির জন্য অত্যন্তই ক্ষতিকারক এবং এখান থেকেই বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ প্রভাব পড়ে। দেখবেন এর জন্যই আপনার বাড়িতে কোনো আয় উন্নতি নেই। কারণ বাড়ির মধ্যে যদি মাকড়সার ফাঁদ বা ঝুল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে সেই রূপ গৃহে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না। কারণ এই সমস্ত নোংরা গৃহে বসবাস করেন হচ্ছে অলক্ষ্মী। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো,
আর তা সেটি হলো আপনার বাস্তু বা বাড়ির মধ্যে যদি কোনো মরা গাছ থেকে থাকে, অর্থাৎ হয়তো অনেক দিন আগে কোনো গাছ মারা গেছে বা শুকিয়ে গেছে, আর হয়তো আপনি সেই গাছটিকে সেইভাবেই রেখে দিয়েছেন, বা যদি আপনার গৃহে কোনো মরা তুলসী গাছ থেকে থাকে, তাহলে সেই সকল মরা শুকনো গাছগুলিকে শনিবার পবিত্র গণেশ চতুর্থী আসার আগেই আপনি আপনার বাড়ি থেকে বার করে দিন। আপনি এই সমস্ত গাছগুলি আপনার বাড়িতে রাখবেন না। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা সেটি হলো, বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এখনকার দিনে আপনাদের প্রত্যেকের বাড়িতেই অনেক ইলেকট্রনিক্স জিনিস থাকে, এবং কোনো কারণবশত কোনো ইলেকট্রনিক্স জিনিস বন্ধ হয়ে যায়, যেমন ধরুন বন্ধ ঘড়ি, টিভি, ফ্রিজ, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক না কেন, যে সকল জিনিসগুলি অচল হয়ে গেছে, সেই অচল ইলেকট্রনিক্স জিনিসগুলি আপনি আপনার গৃহে কোনোভাবেই রাখবেন না। নয়তো আপনি সেই অচল জিনিসটিকে চালু করুন, না হলে আপনি আপনার বাড়ি থেকে বিদায় করুন। আর আপনি যদি অচল ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়িতে মজুত করে রাখেন, তাহলে শনিদেবের কুদৃষ্টি আপনার ওপর পড়বেই পড়বে, এবং আপনার আয় উন্নতি তো কিছুই হবে না, বরং আপনি রাজার সিংহাসন থেকে ভিখারি হয়ে যাবেন। তাই এই পবিত্র গণেশ চতুর্থী আসার আগেই আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি বিদায় করুন। ভুল করেও এগুলিকে বাড়িতে রাখবেন না। বন্ধুরা, এরপর সর্বশেষ যে বিষয়টি কথা আপনাদেরকে জানাবো, আর সেটি হলো যে কোনো প্রকার ভাঙা কাঁচ বা আয়না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচ বা আয়নায় আমাদের কারোরই মুখ দেখা উচিত নয়। ঠিক তেমনি শাস্ত্রমতে এই জিনিস বাড়ির মধ্যে রাখাও উচিত নয়, এবং এই ভাঙা কাঁচ বা আয়নায় বাড়ির মধ্যে অত্যন্তই খারাপ প্রভাব ফেলে, যার ফলে জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। আর আপনি যদি এই পবিত্র গণেশ চতুর্থীর আগেই এই ভাঙা কাঁচ বা আয়নায় আপনার গৃহ থেকে দূর করতে পারেন, তাহলে এই সকল সমস্যা থেকে আপনি হেসে খেলেই মুক্তি পাবেন। তাই বন্ধুরা, আজ আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরলাম, এই বিষয়গুলি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনারই মঙ্গল, আপনার পরিবারেরও মঙ্গল। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।